হরে কৃষ্ণ। আজকে আমরা বৈষ্ণব অপরাধ থেকে মুক্তির উপায় কি তা জানব। বৈষ্ণব অপরাধ এক জঘন্যতম অপরাধ ভক্তি জীবনে। হরিস্থানে অপরাধে তারই হরিনাম। ভগবানের চরণে যদি কোনো অপরাধ হয়ে যায় তবে তার নাম নিলেই সে অপরাধ থেকে মুক্তি পাওয়া যায়। কিন্তু বৈষ্ণবের চরণে অপরাধ হলে তিনি, যার চরণে অপরাধ হবে, তিনি ক্ষমা করে না দিলে এই অপরাধ থেকে মুক্তি পাওয়া যায় না। চৈতন্য মহাপ্রভু স্বয়ং একটি দৃষ্টান্ত দিয়ে গেছেন। চৈতন্য মহাপ্রভু যখন তার সকল ভক্তদের আশীর্বাদ দিচ্ছিলেন তখন তিনি তার মাতাকে কোনো আশীর্বাদ দিচ্ছেন না। তখন ভক্তরা মহাপ্রভুকে বললেন, প্রভু, আপনি তো আপনার মাতাকে কোনো আশীর্বাদ দিলেন না। তখন মহাপ্রভু বললেন, আমার মাতা অদ্বৈত আচার্যের চরণে অপরাধ করেছেন। ভক্তরা বললেন, অদ্বৈত আচার্যের চরণে অপরাধ করেছেন, বৈষ্ণব অপরাধ করেছেন, এই অপরাধ থেকে মুক্তির উপায় কি প্রভু? চৈতন্য মহাপ্রভু বললেন, অদ্বৈত আচার্যের চরণের ধুলি মাথায় নিয়ে তাকে দণ্ডবত প্রণাম করলে এই অপরাধ থেকে মুক্তি পাওয়া যাবে। ভক্তরা বললেন, এ কি করে সম্ভব? অদ্বৈত আচার্য কেন আপনার মাতাকে চরণের ধুলি দিবেন? এটা তিনি কখনোই করবেন না। তখন উপায় বের হলো, যখন অদ্বৈত আচার্য শায়িত থাকবেন তখন তার চরণের ধুলি মাথায় নিয়ে তাকে দণ্ডবত প্রণাম করতে হবে। নিমাইয়ের মুখ থেকে এই উপায় শুনে সচিমাতা তাই করলেন এবং এই বৈষ্ণব অপরাধ থেকে মুক্তি পেলেন এবং মহাপ্রভুর কাছ থেকে আশীর্বাদ ধন্য হলেন। এই দৃষ্টান্তের মাধ্যমে চৈতন্য মহাপ্রভু আমাদের শিক্ষা দিয়ে গেছেন যে আমরা যেন বৈষ্ণব অপরাধ না করি। যদি অপরাধ হয়ে যায় তবে সেই বৈষ্ণব যার চরণে অপরাধ হয়েছে তার চরণের ধুলি মাথায় নিয়ে তাকে দণ্ডবত প্রণাম করলে এই অপরাধ থেকে মুক্তি পাওয়া যাবে। হরে কৃষ্ণ।